অনিকের ফাউন্ডেশন চালু হওয়ার 3 বছর কেটে গেছে। তানিয়া এখন দেশের এক পরিচিত নাম। তর্ক, শিক্ষা আর মানবিকতায় একসঙ্গে সেরা। কিন্তু তার ভেতরে কখনো একটা জায়গা আছে, সেখানে প্রতিদিন একটাই প্রশ্ন বাজে, সময় কি কখনো থামে? ভালোবাসা কি চিরকাল থাকে? একদিন সকালে সে একটা মেল পেল, বিষয় লেখা অনিকের পুরনো বন্ধু থেকে। ইমরান লিখেছিল, তানিয়া, আমি বিদেশে আছি এখন। অনিকের কিছু পুরনো জিনিস আমার কাছে ছিল। ভেবেছিলাম তোমার হাতে নতুন তুলে দিয়ে আগামী সপ্তাহে দেশে ফিরবো। যেটা পড়ে তানিয়া বুকটা হালকা করে উঠল। অনেকের আরও কিছু রয়ে গেছে। যে মানুষটা শুধু স্মৃতি হয়ে বেঁচে আছে, তার কিছু অবশিষ্ট কি কখনো আছে? পৃথিবীতে দিনগুলো কেটে গেলে অস্থিরতায় অবশেষে সেই দিন এলো। ইমরান এলো একটা ছোট বাক্স হাতে। ভেতরে ছিল একটা পুরনো কলম, একটি অর্ধলিখিত নোটবুক আর একটা পুরনো সিডি। তানিয়া কাপা হাতে সিডিটা চালালো। স্ক্রিনে তাকিয়ে মুখ হেসে উঠল। 1 সপ্তাহ ভিডিও বার্তা। অনিক বলছে যে, তানিয়া, যদি কখনো এই ভিডিওটা দেখে তাহলে জেনে নিও আমি তোমাকে কখনো হারিয়ে যেতে দিইনি। আমি চেয়েছিলাম তুমি নিজের আলো খুঁজে পাও। ভালোবাসা মানে একে অপরকে আটকে রাখা নয়, মুক্ত করে দেওয়া। তানিয়া নিঃসন্দেহে কেঁদে লাগলো, যেন জীবনের শেষ পাঠ। ভালোবাসা মানে জেতা নয়, ছাড়তে জানো একটা শিল্পী। সে রাতে তানিয়া ডায়েরিতে লিখলো, সময় এক প্রতিযোগিতা। কেউ আগে হার মানে, কেউ পরে, কিন্তু ভালোবাসা সে কখনো হার মানে না। সে শুধু রূপ বদলায়। চাঁদের আলো জানালা দিয়ে ঘরে পড়ছে। বাহিরে হাওয়া বইছে মৃদু শব্দে। তানিয়া চোখ বন্ধ করলো, আর মনে হলো ঠিক পাশেই এক ফিসফিস করে বলছে, তুমি জিতেছ তানিয়া, একবার সময় তোমার পক্ষে। তখন তানিয়া বলছে যে, চলবে হয়তো সময়ের পরের কোনো অধ্যায়। বছর 4 কেটে গেছে। তানিয়া এখন এক প্রতিষ্ঠিত শিক্ষাবাদী বক্তা এবং ফাউন্ডেশনের হোস্ট। তবে তার হৃদয় এখনও নতুন ভালোবাসার জন্য কিছুটা ভয়ানক, কারণ অনিকের স্মৃতি সবসময় কাছে থাকে। একদিন ফাউন্ডেশনের একটি সিনেমার হাজির হয় চরিত্র, ছোট শান্ত কিন্তু চোখে আগুন। তানিয়া প্রথমে মনে করলো, কেন আমি এতটা আগ্রহ হয়েছি তার কথার প্রতি। অরিতের সাথে কাজ করতে করতে তানিয়া বুঝতে পারে, এই মানুষটা কেবল একজন সহকর্মী নয়, সে সাধ্য করে এবং আরও ধীরে ধীরে অনেকের স্মৃতির সঙ্গে মানিয়ে নেয় নিজের হৃদয়ে। এক বিকালে ফাউন্ডেশনের কাজ শেষ করে দুজনে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাচ্ছে। তানিয়া হেসে বললেন, জীবনে কত অদ্ভুত না, আমরা যদি হারিয়ে তার হয়তো তোমাদের মুক্তি দিয়ে নিজের জয়ের জন্য। অরিত খোঁচা দিয়ে বলল, আপনি বোঝাতে চাচ্ছেন এখানে থেকে আমি প্রতিযোগিতা করার সুযোগ পেলাম? আমি তানিয়া হেসে মাথা কেঁপে উঠল। উত্তর দিল, না, একবার প্রতিযোগিতা নয়, ভালোবাসার জায়গা আছে, শেখার জায়গা আছে। সবচেয়ে বড় জয় হলো এক অপরকে বুঝতে পারা। সেদিন রাতে তানিয়া তার বাসে আকাশের দিকে তাকিয়ে ডায়েরিতে লিখল, অনিকের হারিয়েছে, অনেকবার জিতিয়েছে। অনেক শিখিয়েছিল ভালোবাসা মানে প্রতিযোগিতা নয়, বরং মুক্তি, বোঝাপড়া এবং নতুন আলো খুঁজে পাওয়া। আজ আমি জানি প্রতিযোগিতা ভালোবাসা নয়, ভালোবাসা হলো প্রতিযোগিতা, আর আমি শেষ পর্যন্ত জিতেছি। চাঁদটা শান্ত হালকা আলো ছড়িয়ে দিচ্ছে। একটি নতুন গল্প শুরু হয়েছে, কিন্তু সেই পুরনো স্মৃতি, সে কষ্ট, সে ভালোবাসা সবসময় থাকে। তানিয়ার চোখে অশ্রু, মুখে শান্তি। এবার সে জানে জীবনের প্রতিযোগিতা ভালোবাসার প্রতিযোগিতা, আর জয় মানে বোঝা পাওয়া, খুঁজে পাওয়া, বাঁচতে শেখা। সপ্তাহের শেষ ফাউন্ডেশনের বড় ইভেন্টের দিন। তানিয়া স্টেজের পেছনে দাঁড়িয়ে আছে। হৃদয় দ্রুত ধক করে উঠেছে, চোখে একটু নীরব আগ্রহ। আজ তার জন্য নতুন এক অভিজ্ঞতা। প্রথমবারের মতো পুরস্কার ঘোষণা করবে একজন শিক্ষার্থীকে, যিনি শুধু জিতবেন না, বরং মানবিকা মূলধনে সেরা হবেন। দুপুরবেলায় আলো যেন মৃদু আবহাওয়া তৈরি করেছে শিক্ষার্থীর ব্যস্ত আলোচনার মধ্য দিয়ে। হাসছে তানিয়া এক মুহূর্তের জন্য। ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে, চাঁদ নেই, তবে সূর্যের আলো উজ্জ্বল। এবার মনে হলো অনিকের চোখ এখনও তার সঙ্গে আছে, নীরবভাবে। পুরস্কারের মুহূর্ত। মঞ্চে উঠে ছোট মেহেরিন সে ছোট আগুনের ভরা হয়ে তানিয়ার ঘোষণা করলো, আজ আমরা শুধু বিজয়ী ঘোষণা করেছি না, আমরা শিখেছি ভালোবাসা, শ্রাদ্ধ এবং নিজের সাথে প্রতিযোগিতা করার অর্থাৎ। মেহেরুনের চোখের জল, সে বোঝে যে তা শুধু তর্কে নয়, জীবনের মূল্যদানে। পরের মুহূর্তে তানিয়া নিজের বোঝে তার জীবনের প্রতিযোগিতা শেষ হয়েছে, এবার নতুন আলো শুরু হয়েছে। অনেকের স্মৃতি আর শিক্ষা, সবাই জীবনের শান্তি হয়ে আছে। তার অচরিত্র
তার পাশে কিন্তু কোনো চাপ নেই, কেবল শান্ত সহমতি। ঘরে ফিরে তানিয়া ডায়েরিতে লিখল, আমরা সবাই প্রতিযোগিতার মধ্যে জন্মই, হার জিতার খেলা জীবন, কিন্তু শেষ পর্যন্ত যারা ভালোবাসতে জানে তারা বিজয়ী। আর আমি জানি আমি জিতেছি। চাঁদের আলো এসে পড়ল জানালার কাছে, পড়ল হালকা বাতাসে, ভেসে এলো একটি নীরব শান্ত অভিনন্দন। তানিয়া জানে জীবন এখন নতুন পথে, প্রতিযোগিতার শেষ, ভালোবাসা শুরু, এবার জয় মনে, শুধু নিজের সঙ্গে সঙ্গীত। অনেকের সঙ্গে প্রতিযোগিতার চেয়ে বড় জয় জীবনকেই পুরোপুরি বাঁচা।